আবার হবে। জয় মা, জয় মা। লাগে দেখুন, কিছুদিন আগেই কিন্তু মা এখানে এলেন। আমি আপনাদের দেখিয়েছিলাম যে রাত্রিবেলা কীভাবে মাঝরাতে মা কিন্তু এই মণ্ডপে প্রবেশ করেছিলেন। আজকে এখান থেকে কিন্তু বিদায় হবে মায়ের। আমরা এখান থেকে যাব পাটুলি ঝিলে, ওখানে কিন্তু মায়ের বিসর্জন হবে। অ্যান্ড আপনাকে কমপ্লিটলি দেখাবো পুরো এখানে। এইটা সত্যি একটা অদ্ভুত জিনিস, কিন্তু মায়ের আসা যাওয়া সব কিছুর মধ্যে যেরকম আসার মধ্যে একটা আনন্দ থাকে, যাওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ থাকে যে পরের বছর ফিরবে, কিন্তু এই সময়টা এত কষ্ট লাগে, মায়ের কিন্তু মন খারাপ হয়ে যায়। কারণ এই কিছুদিন আগে কিন্তু সব বাধা হচ্ছিল উৎসবের জন্য, এখন কিন্তু উৎসব শেষ, তাই সব খুলে দেওয়া হয়। ওদাইনি মায়ের মন্দির আপনারা দেখেছেন আমার ভিডিওতে, আমার চ্যানেলে আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি। এখানে কিন্তু আরতি দুর্দান্ত হয়, আর কিছুক্ষণের মধ্যে আরতিও শুরু হবে। অপূর্ব আরতি। নবদুর্গার যে বাকি যে রূপ, 8টি রূপ, সেগুলো কিন্তু ট্রাকে সব তোলা হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এখানে গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবাইকে আমি দেখতে পাচ্ছি। কার্তিক এখনো ভেতরে আছে, বেরোবে। কিন্তু ওয়েলকিন মেডিকেল ইনস্টিটিউট যেটা, অ্যান্ড ওয়েলকিন রিসার্চ সেন্টারের অবধি কিন্তু লাইন করা হচ্ছে। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, এটা কার্তিক এক্ষুনি এলো। কার্তিক, দুটো জিনিসের মধ্যে কিন্তু কতটা ডিফারেন্স আছে দেখুন। আসার একটা আলাদা আনন্দ ছিল তখন, এখন কিন্তু চলে যাওয়ার একটা দুঃখ। কিন্তু সব এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গেটগুলো কিন্তু সব যাবে, এগুলো সব জ্বলে উঠবে একদম, তারপর কিন্তু যাবে এখান থেকে। মাকে কিন্তু এবার প্ল্যাটফর্ম থেকে নামানো হবে আস্তে আস্তে ট্রলির উদ্দেশ্যে, অ্যান্ড ট্রলিতে তোলার পরে তারপর কিন্তু বরণ করা হবে মাকে। অদ্ভুত লাগে, কিন্তু এই কিছুদিন আগে মা কিন্তু এখানে প্ল্যাটফর্মে এলেন, আমাদের মণ্ডপে এলেন, অ্যান্ড এখন কিন্তু সেই একইভাবে যেরকমভাবে মাকে ওঠানো হয়েছিল সেভাবে কিন্তু মাকে নামানো হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মাকে নামানো হয়। দেখুন, দেখলেই বুঝতে পারছেন, বিশাল বড় কিন্তু প্রতিমা, বিশাল বড় আয়োজন। সে দেখুন, এই যে সিন, এই সিন কিন্তু দেখে ভালো লাগে না। কারণ যখন মা কিন্তু প্ল্যাটফর্মে যখন উঠছিলেন তখন কিন্তু যতটা আনন্দ লাগছিল, এখন কিন্তু বিষাদের সুর। এখন কিন্তু দেখে দুঃখ লাগছে যে মা চলে যাচ্ছেন। এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে মায়ের প্রতিমা আস্তে আস্তে কিন্তু নিরঞ্জনের পথে নামবেন। দেখুন, বিশাল বড় প্রতিমা। ট্রলি কিন্তু স্লিপ করে যাচ্ছে, কারণ ট্রলির চাকা তলায় কাটায় বসে যাচ্ছেন, সেইভাবে কিন্তু মাকে নামানো হচ্ছে। দেখুন, বিশাল বড় প্রতিমা মায়ের, সেই হিসেবে আস্তে 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 নামানো হচ্ছে। একদম খুব সাবধানে ট্রলিটাকে টানা হচ্ছে, উপরে লেগে যাচ্ছে। মায়ের যে প্রতিমার যে মুকুট সেটা কিন্তু উপরে লেগে যাচ্ছে, টানা হচ্ছে মাকে। এবার কিন্তু ট্রলিতে কিন্তু ফেলা হবে, ট্রলিতে কিন্তু এখনো পুরোপুরি করেনি। দেখুন দেখুন, এটা কতটা ডিফিকাল্ট টাস্ক আপনারা দেখতে পাচ্ছেন। টান দিয়ে 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 কিন্তু মাকে এইবার কিন্তু ট্রলিতে বসেছেন মা। এইবার আস্তে ঘোরানো হবে। দেখুন, ট্রলিতে কিন্তু ওই পাশে মুখ থাকবে, এই দিকে ট্রলি টানবে যাতে ওইভাবে টেনে নিয়ে যাওয়া যায়। তো মাকে ঘোরানো হচ্ছে এখন, কিন্তু দেখুন ঘোরানো হচ্ছে। ব্যাক সাইডে করে নেওয়া হলো, কারণ ব্যাক সাইডেই কিন্তু এটা থাকবে, যাতে ওই দিকে সামনে হয়। সামনের দিকে সদস্যদের আমি দেখতে পাচ্ছি, তারাও কিন্তু পুরো মূর্তিকে সামনের দিকে ফেস করার জন্য এখন কিন্তু ট্রলিতে উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, ট্রলিতে যেদিকে ফেস করে থাকার কথা সেই দিকে ফেস করে পুরো প্রতিমা আমি দেখতে পাচ্ছি। কারণ মা কিন্তু চলে যাচ্ছে।
চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এত বড় প্রতিমা, তার জন্য কিন্তু বউরা কিন্তু অত উঁচুতে উঠতে পারে না। এইখানে একটা মইয়ের ব্যবস্থা করা হয়েছে অ্যান্ড বরণের জিনিস এখান থেকেই পাস করা হচ্ছে অ্যান্ড ওপরে কিন্তু গিয়ে সেইটা দিয়ে বরণ হচ্ছে। বিশাল বড় প্রতিমা অ্যান্ড সাফিসিয়েন্ট সিঁড়ি বা পরিস্থিতি সেইভাবে নেই যেভাবে বরণ করা। নিচে থেকে বরণ করছেন, প্রণাম করছেন সবাই। এখানে কিন্তু শেখানো হচ্ছে মেইনলি ওদের, কিন্তু করছে ওরা, এখানে দেখিয়ে দিচ্ছেন ট্রেনিং। যেখানে কিন্তু আমাদের গড়িয়া নবদুর্গা নিরঞ্জনের পথে আস্তে আস্তে এগোচ্ছে। কত সুন্দর লাগে, এখানে কিন্তু সবাই রেডি হচ্ছেন আর পেছনে গেট অলরেডি কিন্তু লেট আপ, ব্যান্ড কিন্তু পজিশনে একদম। আমি দাঁড়িয়ে থাকলে তোমরা সাইড কেটে দেবে। মোড় কিন্তু গড়িয়া মোড়ে কিন্তু এবার ট্রাফিক বন্ধ হবে, কারণ এখানে কিন্তু পুরো প্রসেশন ঢুকবে আর এই প্রসেশন কিন্তু বেরোচ্ছে। বিউটি অফ নবদুর্গা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ। আপনাদের আরো সামনে যখন যাব দেখাবো, দুপাশে কিন্তু কত মানুষ দাঁড়িয়ে থাকে। দেখতে পাচ্ছি আমরা শীতলা মন্দির, অ্যান্ড শীতলা মন্দির এই ক্রসিংটাই কিন্তু এই টার্নিংটাই বেসিক্যালি। দেখুন কত ভিড়, কত ভিড়। এটা কিন্তু প্রত্যেকবার আমরা নবদুর্গায় দেখি যে পরপর একটা করে মাঝখানে গেট থাকে অ্যান্ড এইভাবেই কিন্তু সেটিং করা হয়েছে। এইবারও দেখতে পাচ্ছি পরপর দেখুন এখানে প্রথম উৎসবের মাধ্যমে আমরা আগামী 1 বছর আমাদের স্মৃতিতে রেখে পুনরায় উজ্জীবিত হব, আগামী দিনের পূজা পরিচালনা করব। আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা। এখানে গেট একটা, তারপরেই সুন্দর গেট একটা দেখতে পাচ্ছি। স্পেশাল ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, একটা দুর্দান্ত ব্যান্ড কিন্তু, অ্যান্ড এইটা তো দুর্দান্ত লাগেই যে কোনো বিসর্জনে। দিস ব্যান্ড ইজ ফেমাস অ্যান্ড দিস ব্যান্ড ইজ এক্সক্লুসিভ। ওয়াও, লাভলি, দিস ইজ বিউটিফুল। আমাদের প্রতিমা দেখুন যেটা আসছে, আমি দেখতে পাচ্ছি 1 নম্বর প্রতিমা ট্রাকে করে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দরভাবে কিন্তু প্লেস করা হয়, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। and followed by it is another band। লাগে দেখুন এই জায়গাটা অনেকটা স্পেস, সেই জন্য গোল গোল করে ঘুরে ঘুরে তারা কিন্তু আসছে। ওয়াও, দুর্দান্ত প্রদর্শন, ফ্যান্টাস্টিক। প্রতিমা আমাদের এটা দেবী বৈষ্ণবী। ছোট গেট আছে আর তারপরে কিন্তু আরেকটা প্রতিমা আমি দেখতে পাচ্ছি। গেটটাকে ফুল খুলে দেওয়া হচ্ছে, কারণ এতদিনে ছোট জায়গায় খোলা হয়নি, এবার খোলা হচ্ছে। তারপরে আমাদের ফেভারিট ব্যাঞ্জো।
4 নম্বরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের আরেকটা সুন্দর প্রতিমা, বিউটিফুল। তারপর একটা সুন্দর গেট দেখতে পাচ্ছি। অ্যান্ড এবার আমাদের মহিষাসুর মর্দিনী, যেটা সবচেয়ে বড়, আপনারা জানেন মেন দুর্গা। অ্যান্ড তার সাথে কিন্তু সবাই অনেক ক্লাবের মেম্বার দেখতে পাচ্ছি। অ্যান্ড ট্রলিতে কিন্তু মা দেখতেই পাচ্ছেন, বিশাল বড় প্রতিমা, বিশাল বড় প্রতিমা। এই আমাদের মহিষাসুর মর্দিনী, বিশাল মা। দেখুন এখানে কিন্তু মনে হচ্ছে চলে যাবে, হ্যাঁ চলে যাবে, পাস করে গেছে। বিশাল মায়ের প্রতিমা, হিউজ। আরেকটা মূর্তি, আমাদের বাকি 8টি রূপের মধ্যে একটি প্রতিমা। দুর্দান্ত লাগে যখন মা আসেন, তখন তো এত লাইটিং দিয়ে আসেন না, ওই জন্য এই সময়টাই প্রসেশনে এই লাইটগুলো দেখা যায় পর পর ট্রাকে। বজরংবলির একটা সুন্দর গেট আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তারপরে দেবী নরসিংহী, যেটা এবার খুব ফেমাস হয়েছিল, খুব ফেমাস একটা রূপ। মায়ের এই রূপটা ফেমাস অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল, মায়ের বিউটিফুল রূপ আমি বলবো। নরসিংহী নেতাজি স্পোর্টিং ক্লাব। তারপরে আরেকটি গেট হুড়ুর করে চলে যাচ্ছে, মা কালী কিন্তু এখানে আছে গেটে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তারপরে আরেকটি কালরাত্রি আমাদের প্রতিমা, 8 নম্বর। লাইট চালানো হয়ে গেল, বিউটিফুল। ইজ আ ব্যান্ড, অ্যানাদার 7 স্টার। এই প্রদর্শনগুলো দারুণ লাগে রাস্তার মাঝখানে। দারুণ লাগে কিন্তু এটা। এখন পুরো স্নেক মুভমেন্ট, ইটস লাইক আ স্নেক বেসিক্যালি। তারপরেই আমাদের আরেকটি ক্লাব, যেটাতে গণেশ আছে। তারপর আমাদের আরেকটা গেট আমি দেখতে পাচ্ছি, সুন্দর গেট, বিষ্ণু কিন্তু এখানে আছে। অ্যান্ড তারপর 11 নম্বর। এবার আমাদের লক্ষ্মী, সরস্বতী এরপর থাকবে, আর কার্তিক ফাইনালি। সরস্বতী অ্যান্ড কার্তিক। গড়িয়া পরে কিন্তু কত লোক, দেখুন দুপাশে আমি দেখতে পাচ্ছি প্রচুর লোক, কিন্তু প্রচুর লোক। দেখুন পুরো আমি দেখাচ্ছি আপনাদের, বিউটিফুল, মানে প্রচুর লোক কিন্তু পুরো দাঁড়িয়ে আছে নবদুর্গা বিসর্জন দেখবে বলে। ওয়াও, ওয়ান্ডারফুল লোকেশন, এত সুন্দর, ইটস বিউটিফুল। মানে এর মধ্যে আরও সুন্দর লাগে, পুরো সিনটা এত সুন্দর, পূর্ব। দারুণ পরিবেশ, প্রচন্ড সুন্দর পরিবেশ। এটাই হচ্ছে বিউটি অফ নবদুর্গা। এই যে এত লোক, মানে দুপাশে পুরো কিন্তু রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে দাঁড়িয়ে তারা কিন্তু নিমন্ত্রণের জন্য ওয়েট করছেন। শান্তিসংঘের সামনে এখন আছি, অ্যান্ড কেন্দুয়া শান্তিসংঘের সামনে কিন্তু একদম প্রতিমা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এসে গেছে। আমরা এগোচ্ছি পাটুলির দিকে। গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু একদম সামনে কেন্দুয়া শান্তিসংঘ যে পুজোটা হয় তার ঠিক সামনে কিন্তু আমরা আছি এখন, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পোর্শনটা স্পেশাল লাগে, এই জায়গাটা অনেকটা রাস্তা চওড়া, আর এইখানে কিন্তু আরো সুন্দর লাগে দেখতে।
দেখুন ওই জন্য আপনাদের দেখো সব ট্রাক যেগুলো আমাদের ঠাকুরগুলো, পরপর প্রতিমা, পরপর আপনাদের এখন প্রতিমাগুলো দেখাই। দেবী জয়া মনে হচ্ছে প্রথমে এটা, তারপর আরেকটি প্রতিমা, লাগছে চওড়া রাস্তা, এই জন্য এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে প্রসেশন, পর পর একদম বিউটিফুল, দারুণ। গেট একটা চলে গেল। আর এইখানে কিন্তু মজা লাগে, এখানে কিন্তু মেইনলি দেখুন মহিষাসুর মর্দিনী, তার সাথে কিন্তু আরও অনেকে দেখতে পাচ্ছি, অর্ক হাত নাড়ছে দেখুন। অ্যান্ড বাকি আরও প্রচুর কিন্তু সুন্দর। আমরা এখন আছি দেখুন পাটুলি থানা, পাটুলি থানার ওখানে। অ্যান্ড পাটুলি থানার এখানে কিন্তু প্রচুর লোক যারা কিন্তু ওয়েট করছে দর্শনের জন্য। অ্যান্ড আমরা সামনেই দেখতে পাচ্ছি পাটুলির যে ঘাট, সেইখানে কিন্তু চলে এসেছি। আর এখানেই বিসর্জন হয় কিছু বছর ধরে, এখানে সুন্দর করে ঘাট করে বিসর্জন করা হয়েছে। অ্যান্ড বিউটিফুলি সব দারুণ যে প্রতিমাগুলো, যত যে কলকাতার মধ্যে গড়িয়া চত্বরের যে প্রতিমাগুলো, সেগুলো কিন্তু এখানেই আসে, আপনারা জানেন। নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আপনারা দেখতে পারবেন যে কত সুন্দরভাবে এই যে পুরো যে সিচুয়েশন, এই যে পুরো যে প্রসেশন, এই ঘাটে, পাটুলি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা কিন্তু পৌঁছে গেছে। যেটা বাকি যে 8টি রূপ, তার মধ্যে 4টি রূপ কিন্তু এসে দাঁড়িয়ে আছে। সত্যি এই ছবি দেখলে কিন্তু মন ভারাক্রান্ত হয়ে যায়। মেন দুর্গা অর্থাৎ মহিষাসুর মর্দিনী কিন্তু এসে গেছে পাটুলির ঘাটে, আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বড় প্রতিমা, আপনারা জানেন। আর এই প্রতিমা কিন্তু নিরঞ্জন হবে। দেখুন বিশাল বড় প্রতিমা পাটুলির ঘাটে কিন্তু প্রবেশ করছেন। ঠাকুরের ফুল মালা সব কিন্তু খুলতে বলছেন। বেশি দিও না।